আমি সুমন গ্যাজেটস বাংলা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে এসেছি আর আজ ইনভেস্টিগেট করতে এসেছি সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি M53 এটার বয়স 20 দিন। আফটার 20 ডেজ অফ মাই ইউসেজ কেমন লাগলো আমার স্মার্টফোনটি এবং আপনাদের কি কেনা উচিত, কারণ বাংলাদেশে এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি যাচ্ছে। ফুল রিভিউ অফ স্যামসাং গ্যালাক্সি M53। স্মার্টফোনটি যাচ্ছে, তবে বাংলাদেশে প্রাইস কত হবে? যদি ইন্ডিয়ার প্রাইস বলি তাহলে নিয়ার অ্যাবাউট 24,000 থেকে 25,000-এ অফার লাগিয়ে পাবেন। আর বাংলাদেশে এই স্মার্টফোনটি অফিসিয়ালি অবশ্যই যাচ্ছে আগামী মাসে এবং এই স্মার্টফোনটির দাম মোটামুটি বিডি প্রাইস 35,000-এর নিচে থাকবে। দেন দ্য বিগেস্ট কোয়েশ্চেন, ফোনটা কি নেওয়া যেতে পারে? সুমনদা 20 দিন ইউজ করলাম এবং প্রথম ইউসেজে প্রথম যেটা আমার চোখে পড়লো সেটা হলো এর হালকা ওয়েট। ইয়েস, 176 গ্রাম এর ওজন এবং এর পাতলা যে ভাবটা ওটা আমাকে ভাবিয়েছে, কারণ 7.4 mm এর থিকনেস। তাহলে এত বড় ব্যাটারি এর ভেতরে ওয়েট ডিস্ট্রিবিউশন স্যামসাং ভালো করেছে এটাকে না খাইয়ে পাতলা। ভালো লেগেছে, তবে ডিজাইনে আহামরি কিছু আমি পাইনি, ডিজাইনটা সেই একই রকম। তবে যারা আইফোন কিনতে পারেন না তারা কিন্তু আইফোনের স্বাদ এইটাতে মেটাতে পারবেন, বিকজ আইকনিক আইফোন লুক আপনি এই ডিভাইসটিতে পাবেন এখানে পলিকার্বনেটের ফ্রেম, পলিকার্বনেটের ব্যাক, তবে ম্যাট ফিনিশ হওয়ায় ফোনটির অত তাড়াতাড়ি দাগ ফাগ আসে না। সত্যি কথা বলতে আমি এখনো কোনো ব্যাক কেস লাগাইনি, তাও ভালো লাগছে। আমার কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M52, তাহলে নিশ্চয়ই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারবো। তবে হ্যাঁ, স্মার্টফোনটির আইপি যদি সার্টিফিকেশন আমরা দেখি সেরকম পাই না, বাট জলের হালকা ছিটে ফোটায় ফোনটি কিচ্ছু হবে না। ডে টু ডে ইউসেজে আপনি ইউজ করতেই পারেন এই ফোনটি, কোনো অসুবিধা হবে না, একদম লাইট ওয়েট। তবে সতর্কবাণী, যাদের ছোট হাত তারা কিন্তু ওয়ান হ্যান্ড ইউসেজে একটু অসুবিধা পাবেন। তবে ক্যামেরা বাম্প আমরা সেরকম পাইনি, হালকা একটু উঠে আছে, কিন্তু ওটা ফোনের সাথে। হাইব্রিড সিম স্লট এই স্মার্টফোনটিতে দেওয়া আছে। প্রথমেই বলবো, এখানে যদি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো। দেন দ্য ডিসপ্লে, তো প্রথমেই বলি স্যামসাং ডিসপ্লেতে রাজা, এটা আমি সর্বদা বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, আজও বলবো। এবং এখানে 6.7 ইঞ্চেসের হালকা একটা ছোট্ট টিপ করে পাঞ্চল এবং বেজেলস কিন্তু একদমই কম এবং এই বেজেলস কম হওয়ার জন্য যে কোনো কন্টেন্ট আমি যখন দেখেছি অসাধারণ লেগেছে। ইয়েস, 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে, বাট স্যাডলি আপনি ওখানে বিভিন্ন রিফ্রেশ রেটকে চেঞ্জ করতে পারবেন না, অটো বা 120 হার্টসে। এবং যখনই আমরা যে কোনো অ্যাপকে স্ক্রলিং করেছি বা কোনো ওয়েবসাইটকে ঘেটেছি ইন দ্য সেন্স স্ক্রল করেছি, আর যে কোনো অ্যাপ্লিকেশন কোনো অসুবিধা হয়নি, খুব বাটারি স্মুথ হিসাবে কাজ করেছে। যারা সময় নেই যাদের এবং খুব তাড়াতাড়ি কাজ করেন তাদের জন্য কিন্তু এইটা খুব ভালো। আচ্ছা, ইনভেস্টিগেশনে হাসবো না। এবং এই স্মার্টফোনটির কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সত্যিই ভালো এবং স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি আসছে না। সুপার অ্যামোলেড প্লাস, নাও দ্য কোয়েশ্চেন, সুপার অ্যামোলেড প্লাস অ্যান্ড সুপার অ্যামোলেড দাদা কি 30% থিনার, জাস্ট একটু পাতলা, কার থেকে? সুপার অ্যামোলেডের থেকে। এইগুলো ব্র্যান্ডের কথা, কিন্তু এখানে শুধু কথাই না, কাজও দেখিয়েছে। কারণ এটা পাতলা, তাই ওই অ্যামোলেড প্লাসের জন্য ডিসপ্লেটা থিন হয়েছে, তাই এটা পাতলা হয়েছে। এবং 800 নিটসের পিক ব্রাইটনেস আপনাকে আউটডোর বলুন ইনডোর বলুন অসাধারণভাবে কোয়ালিটি দেবে। তো আমরা ইউটিউবে ভিডিওস দেখেছি, যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখেছি, নো ডাউট নো কোয়েশ্চেন, কালার্স আর পাঞ্চি, ব্ল্যাকস আর ডিপ ব্ল্যাক, এবং এক্সট্রাভাবে আপনি ডার্ক মোড দিয়ে আরও এটাকে ব্ল্যাক করে দিতে পারবেন, ইন দ্য সেন্স এর ব্রাইটনেসকে আরও কমাতে পারবেন। তো এই স্মার্টফোনটিতে আমরা আরেকটা জিনিস আপনাদের বলি, ওয়াইড ভাইন L1 অ্যান্ড HDR10 এর সাপোর্ট রয়েছে। সো নো কোয়েশ্চেন নো ডাউট অ্যাবাউট দ্য ডিসপ্লে অফ স্যামসাং গ্যালাক্সি M53। নাও দ্য কোয়েশ্চেন, এখানে আমরা ভ্যারিয়েন্ট পাচ্ছি 6GB, 8GB, 128GB এরকম। আমারটাই রয়েছে 6GB ভ্যারিয়েন্ট এবং LPDDR4X র্যাম টাইপ, UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। তো মুখেই শুধু বলবো ইনভেস্টিগেট করেছি তো, কারণ যখন আমরা রিড অ্যান্ড রাইট স্পিড দেখলাম অস্বাভাবিক ভালো এবং LPDDR4X র্যাম টাইপ, দ্যাটস ওয়াই প্রত্যেকটি অ্যাপস মেমোরিতে ছিল। যখন আমরা ইউটিউব থেকে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম
বা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও বা যে কোনো ওয়েবসাইট, প্রত্যেকটি অ্যাপস এর ভেতরে মেমোরিতে ছিল অনেকক্ষণ, যেটা আমার মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট কি ফিচার্স অফ স্যামসাং গ্যালাক্সি M53। নাও দ্য প্রসেসর বা পারফরমেন্স, এটাই তো দিলের ধড়কন, না দিল আর ধড়কন একই, মানে এটা এর জান। তো এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন, না ওটা দেওয়া হয়েছিল M52-তে, আর M53-তে দেওয়া হয়েছে ডাইমেনসিটি 900, দেন কমা না, কারণ ডাইমেনসিটি 900 বলুন বা স্ন্যাপড্রাগন 778 এগুলো এই দামের মধ্যেই আসে, এবং এর অন্তত স্কোর যদি আপনি দেখেন নিয়ার অ্যাবাউট 4,30,000-এর মতন, এবং ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হবে না। যেমনটি বললাম প্রত্যেকটি অ্যাপস এর মেমোরিতে থাকে, বাট যখন আপনি গেমিং করবেন না কোনো অসুবিধা না, কারণ 60 FPS আপনি BGMI বা PUBG খেলতে পারবেন, এবং অনেকক্ষণ ধরে খেললেও ফোনটি হিট হয় একটু, কিন্তু কুলিং চেম্বারের জন্য এটা ভাট করে ঠান্ডা হয়ে যায়, এটা আমরা দেখেছি। আর রাইট নাও ইটস সামার ডেজ, বলার আলাদা করে আর কিচ্ছু নেই। এই ফোনটিতে আমরা যে প্রসেসরটা পাচ্ছি ওটা 6nm টেকনোলজির প্রসেসর। তো আপনি বুঝতে পারছেন যে 6nm মানে ন্যানোমিটার যত কম, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা জানেন, তত এর যে এফিসিয়েন্সি বেশি। এবং এখানে যে আমরা জিপিউটা পাচ্ছি সেটা মালি G68 MC4। তো গেমিংয়ের জন্য, হেভি অ্যাপসের জন্য কোনো কোয়েশ্চেন্স, কোনো ডাউট রাখবেন না, M53 আপনাকে গেমিং এক্সপিরিয়েন্স ভালো দিবে, সত্যিই বলছে। বাট এইটা 5G স্মার্টফোন, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, 4G প্লাস আমরা অলওয়েজ পেয়েছি, যার জন্য পারফরমেন্স আমাদের নেটওয়ার্কের ভালো পেয়েছি। নাও এবার তো কল কোয়ালিটি যদি বলি, কল কোয়ালিটিতে এখানে এক্সট্রা একটা ফিচার দেওয়া হয়েছে, আর সেটা হলো ফোকাস অন বা ভয়েসের যে ফোকাস, ওটাকে যদি আপনি অন করে দেন ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে যাবে ভোগে। আর এখানে অটো ডেটা সুইচ রয়েছে, আপনার একটা সিমে যদি নেটওয়ার্ক না থাকে দ্বিতীয় সিমে সুইচ করে যাবে, আপনি ডেটার অভাব বুঝতে পারবেন না। আর 5Gর জন্য 12টা 5G ব্যান্ড সাপোর্ট করছে, দেন ইটস এ ফিউচারিস্টিক ইউ ক্যান সে। তো এবার কথা হলো এর সাউন্ড কোয়ালিটি, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তো একবার চেক হয়ে যাক। তো এইটা হলো এই স্মার্টফোন, আর এই হলো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আরেকবার দেখি, এই হলো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সো হেভি ফাস্ট। তো এবার আমরা একবার ফেস আনলকটা চেক করে নিই। আনলক, আরেকবার দেখি, আনলক, হেভি ফাস্ট। এবং এই স্মার্টফোনটির যদি আমরা স্পিকার কোয়ালিটি দেখি, সিঙ্গেল স্পিকার, এবং এটি মোনো স্পিকার, বাট ভালো কথা ডলবি সারাউন্ড রয়েছে। বাট আমি স্যামসাংকে বলবো এখানটায় ডুয়াল স্পিকার দিলে ভালো হতো, আবার এটাও বুঝি তাহলে দামটা একটু বেড়ে যেত। ওকে, সো সাউন্ড কি খুব লাউড? ইয়েস, ইটস লাউড, এবং কোনো ডিস্টরশন পাবেন না, এবং মিড থেকে ভলিউমের বা যেটা ভোকাল, ট্রেবল, বেস ভালো, এবং হেডফোনে অসাধারণ। আচ্ছা, আমি ক্যামেরার কথা বলছিলাম না, এইবার তো ইনভেস্টিগেশন করতে হবে, আরও কোনো কিছু দালালি চলবে না। ইনভেস্টিগেশনের জন্য এর ক্যামেরা, হ্যাঁ এটুকুন বলতে পারি, স্যামসাং গ্যালাক্সি M53 108 মেগাপিক্সেল আপনাকে লেট ডাউন করবে না, দারুণ। আউটডোর বলুন, ইনডোর বলুন, অসাধারণ। ডাইনামিক রেঞ্জ ভালো, আপনারা এক এক করে দেখে যান। এবং এখানটায় যে এর কালার্স, ওটা পাঞ্চি, এবং যখন ইনডোরে লো লাইটে নিয়েছি ওটাও পাঞ্চি, হ্যাঁ লো লাইটেও ভালো কাজ করেছে। এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ওটা একটু সফট আপনাকে পিকচার দেবে, 108 দিয়েছে, এখানটায় 8 দিয়েছে, তো এখানে 12 দিলে আরও ভালো হতো, এটা আমার কথা। এবং 8 মেগাপিক্সেলও ভালো কাজ করেছে, পোর্ট্রেট মোড ভালো, তবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ, ইভেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, এইগুলো কিন্তু খুব কাজের না। আপনি তার থেকে ম্যানুয়ালে গিয়ে মানে খুব ফোকাস নিয়ে পিকচারটা নিয়ে ক্রপ করে নিন, আরও ভালো উঠবে। আচ্ছা, ক্যামেরা যখন বলছিলাম সামনে 32 মেগাপিক্সেল, এবং ওটি বলবো অসাম, এবং পিকচার কোয়ালিটিও ভালো। ভিডিও কোয়ালিটি যখন আপনি করবেন তখন EIS রয়েছে, এবং ফ্রন্টেও 4K 30 FPS, পেছনে 4K, সব কিছু মাখনের মতন হয়ে যাবে। তো ভিডিও কোয়ালিটি বলুন এবং এর যে পিকচার কোয়ালিটি ভালো দাদা, ক্যামেরা আপনাকে লেট ডাউন করবে না। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে স্যামসাংয়ের ক্যামেরা ডিসপ্লে নো কোয়েশ্চেন, এবং এখানে রিটাচ বলে একটা ফাংশন আছে, যেটা আপনার আর এডিটিং করতে হবে না, ও রিটাচ করে আপনি আরও এনহান্স করতে পারবেন আপনার পিকচারকে। আর রয়েছে এখানটায় ইরেজার মানে যে কোনো আপনি অবজেক্টকে ইরেজ করে দিতে পারবেন, ওটাও একটা দুর্ধর্ষ ব্যাপার। ইনবিল্ট 5000 mAh ব্যাটারি কেমন দিল, অসাধারণ।
কারণ অ্যান্ড্রয়েড 12 রয়েছে, ওয়ান UI 4.1 রয়েছে, অ্যান্ড্রয়েড 12-এর অপটিমাইজেশন খুব ভালো, ব্যাটারি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে দেবে, এবং আপনি যদি নর্মাল ইউজার হন, হেভি ইউজার 1.5 দিন, এবং এর সাথে 25 ওয়াটের নাই, আপনাকে কিনতে হবে। তবে অফার আপনি 250 থেকে 300 টাকার মধ্যে কিনে নিতে পারবেন। তো আরেকটা কথা, যখন চার্জিং করেছি আমরা আমাদের আলাদা স্মার্টফোনে চার্জার দিয়ে 1 ঘন্টার উপরে একটু লেগেছে। আর এই স্মার্টফোনটার যে অপারেটিং সিস্টেম, ওহো ভালো, এখানটায় আমরা নক সিকিউরিটি পেয়েছি, সিকিউর ফোল্ডার পেয়েছি, আমরা এখানটায় পেয়েছি থিম প্লেট, মানে আপনি থিমগুলোকে বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, আমরা স্যামসাং পে মিনি পেয়েছি, স্যামসাং পে যেটা NFC দিয়ে হয় ওটা নেই, তবে NFC রয়েছে। এই স্মার্টফোনটায় আমাদের গ্যালারি থাকবে সিকিউর, সব কিছু থাকবে সিকিউর, অ্যান্ড্রয়েড 12 এবং আপকামিং 2 ইয়ার্সের জন্য আমরা আপডেট পাবো, আর 4 বছরের জন্য সিকিউরিটি আপডেট। সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি M53 ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আপনার জন্য হতে পারে। বাংলাদেশেও যাচ্ছে, আপনি কিনতে পারেন। গেমিং বলুন, ডিসপ্লে বলুন না ক্যামেরা, সব দিক থেকে এটা মাখন। তবে কিছু জায়গায় আমরা বললাম, যেমন এখানটায় ডুয়াল স্পিকার নেই, এখানটায় এই স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলে ভালো হতো, 8-এর জায়গায় 12 মেগাপিক্সেল হলে আরও ভালো হতো। তো এই কিছু জিনিস, বাট এই দামে অনেকে দেয়ও না, অনেকে দিচ্ছেও না। বাট স্যামসাং গ্যালাক্সি M53 2022-এ এসে আমি রেকমেন্ড করলাম, আমাদের ইনভেস্টিগেশন এখানেই শেষ করলাম। সো আপনি কিনতে পারেন।